আজকের টপিক হচ্ছে দ্য লিভিং অর্গানিজমস, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হ্যাবিটেটস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 9 থেকে। এই চ্যাপ্টারে আমরা কি দেখব? আমাদের চারপাশে যেরকম লিভিং অর্গানিজমস আছে তাদের কি কি বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে আর তাদের হ্যাবিটেটস কি। তো আমরা আমাদের চারপাশে আমাদের এনভায়রনমেন্টে যেমন আমরা লিভিং অর্গানিজমসও দেখতে পাই, সেরকম কি দেখতে পাই, নন লিভিং অবজেক্টও আমরা দেখতে পাই, তাই তো? তো কি কারণের জন্য আমরা কিছু সার্টেন লিভিং অর্গানিজমকে লিভিং বলবো? লিভিং মানে যেমন আমরা বলতে পারি প্ল্যান্টস, অ্যানিমালস, এদেরকে আমরা জানি যে এরা লিভিং অ্যানিমালস, ঠিক আছে? আর নন লিভিং মানে কি আমরা জানি, যেমন ধরো বাস, চেয়ার, এটসেট্রা। তো এবার বলো, এদের দুজনের মধ্যেই কিছু সিমিলারিটিস আছে। যেমন ধরো প্লান্টস চলতে ফিরতে পারে না, এদিকে চেয়ারও চলতে ফিরতে পারে না, বাট এটাকে আমরা লিভিং বলছি, এটাকে নন লিভিং বলছি। আবার ধরো অ্যানিমাল মুভ করতে পারে, বাসও কি হচ্ছে, মুভ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বাট এটাকে আমরা নন লিভিং বলছি, এটাকে লিভিং বলছি। তো কিছু একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্স আছে যার বেসিসে আমরা কিছু সার্টেন অবজেক্টসকে লিভিং বলি আর বাকিদেরকে আমরা নন লিভিং বলি, যাদের মধ্যে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রেজেন্ট নেই। তো এই চ্যাপ্টারে আমরা সেটাই দেখব যে কি কি ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট থাকলে তাদেরকে আমরা লিভিং বলবো আর সেগুলো অ্যাবসেন্ট থাকলে আমরা তাদেরকে নন লিভিং বলবো। আর সেকেন্ড জিনিস আমরা কি বুঝবো, যে তাদের হ্যাবিট্যাটস, লিভিং অর্গানিজমস এর কিছু কিছু লিভিং অর্গানিজমস এর হ্যাবিট্যাটস এর সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হবে এই চ্যাপ্টার থেকে। হ্যাবিট্যাটস মানে কি, তারা যেই জায়গায় থাকে। যেমন ধরো কোনো মাছ, ফিশ, ওরা জেনারেলি কোথায় থাকে? অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকে, জলের মধ্যে থাকে। আবার ধরো যেমন টাইগার, তারা কোথায় থাকে? ফরেস্টে থাকে। আবার যেমন ধরো কোন ডিয়ার, তারা কোথায় থাকে? তারা গ্রাসল্যান্ডে থাকে। তো এইভাবে আমরা দেখব যে আলাদা আলাদা অর্গানিজম কিভাবে তারা আলাদা আলাদা হ্যাবিট্যাটস এর মধ্যে থাকে। তো স্টার্ট করি চ্যাপ্টার। Paheli and Bujo went on vacation to many places of interest. On such trip took them to the river Ganga in Rishikesh. তো পাহেলি এন্ড বুঝো কি করলো, ভ্যাকেশন স্টার্ট হয়েছে ওদের, তো ওরা নানা রকম জায়গায় ঘুরতে যাচ্ছে। তো ফার্স্ট ওরা প্লেস কোথায় গেল? ঋষিকেশের গঙ্গা রিভার যে আছে ওখানে গেছে। দে ক্লাইম্ব দ্য মাউন্টেন্স অফ দ্য হিমালয়াস। দেয়ার ওয়ার ভেরি কোল্ড। They saw many kinds of trees on these mountains like oaks, pines, deodars, etc. তো তারা সেখানে যে বড় মাউন্টেন আছে, পাহাড় আছে হিমালয়ের মধ্যে, সেখানে ক্লাইম্ব আপ করলো। সেখানে তাদের ওয়েদার কি ফিল হলো, যে প্রচন্ড বেশি ঠান্ডা। আর কিছু কিছু তারা গাছ দেখলো, তাদের মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে? ওকস, পাইনস অ্যান্ড দেওদার্স। ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ান্স নিয়ার দেয়ার হোম অন দ্য প্লেন্স। তো এই প্রত্যেকটাই জিনিস যেটা ওরা ফিল করলো, এই যে ওয়েদার, এই যে স্ট্রাকচার, এই যে প্ল্যান্টস, এইগুলো একদমই ডিফারেন্ট। তারা তাদের ঘরের আশেপাশে যেরকম দেখে সেখানে একদমই এরকম কোনো মিল নেই। ইন ইয়েট আনাদার ট্রিপ দে ট্রাভেল টু রাজস্থান অ্যান্ড মুভড অন ক্যামেলস। তো সেকেন্ড ট্রিপে ওরা কোথায় গেল? রাজস্থান গেল। আর গিয়ে কি দেখলো? ক্যামেলস এর ওপর তোরা উঠে গেল। উঠে এবার তারা ঘুরতে থাকলো। আর কি ফিল করলো? সেই জায়গাটা প্রচন্ড হট। দে কালেক্টেড ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যাকটাস প্ল্যান্টস ফ্রম দ্য ট্রি। কি কি প্ল্যান্টস দেখলো? ক্যাকটাস প্ল্যান্ট ওখানে ওরা দেখলো। সো আমরা দেখলাম দু জায়গায় দু রকম ওয়েদার, এখানে কোল্ড, এখানে হট। প্ল্যান্টস এর কোয়ালিটিও এখানে আলাদা, অ্যানিমালস টাইপও এখানে আলাদা। সো ফাইনালি দে ওয়েন্ট অন আ ট্রিপ টু পুরী। দেন ওরা কোথায় গেল? পুরীতে। অ্যান্ড ভিজিটেড দ্য সি বিচ dotted with casuarina trees. তো থার্ড ওরা ট্রিপে গেল পুরী। এটা আরেকটা থার্ড প্লেস যেখানে কি হচ্ছে, এখানে ওশিয়ান থাকছে আর তাদের ট্রিজেরও কোয়ালিটি আলাদা থাকছে আর ওয়েদারও আলাদা। While recollecting all the fun that they had on these trips, a thought struck them. All these places were so different from one another. তো তিনটে ঘুরে আসার পর যখন ওরা তিনটে জিনিসকে নিয়ে ডিসকাস করতে বসলো, দেখলো তিনটের জায়গা একে অপরের থেকে একদমই আলাদা। Some are cold, some very hot and dry, and some places humid.
কোল্ড কোনটা ছিল? মাউন্টেন। হট হচ্ছে ডেজার্ট অ্যান্ড ড্রাই অলসো। আর হিউমিড মানে কি? যাতে ওয়াটার কন্টেন্ট খুব বেশি ওয়েদারের মধ্যে থাকে, যেমন হচ্ছে সি বিচ। and yet all of them had many organisms of various kinds. But এই তিন রকমের জায়গা, তিনটেই খুব হার্শ কন্ডিশন, খুব নর্মাল কন্ডিশনও আছে কিছু কিছু জায়গায়, বাট প্রত্যেকটা জায়গাতেই অর্গানিজমস আছে, লিভিং অর্গানিজমস আছেই আছে। মানে এমন কোনো জায়গা ওরা দেখলো না যেখানে লিভিং অর্গানিজমস নেই। So they tried to think of a place on earth where there may not be any living creatures. Like বুঝো thought of places near his home. তো এবার কি হচ্ছে এখানে, বুঝো কি করছে, ও খোঁজার চেষ্টা করছে ফিরে আসার পর যে এমন কোনো জায়গা খুঁজি যেখানে কোনো লিভিং অর্গানিজমস আমি পাবো না। তো সে কি করলো, তার ঘরের মধ্যে খুঁজতে স্টার্ট করলো। হি ট্রাইড দ্য কাবার্ডস, কি কি দেখলো, কাবার্ডস খুলে দেখার চেষ্টা করলো যেখানে কোনো লিভিং অর্গানিজমস আছে কিনা। হি হ্যাড থট দ্যাট দেয়ার মে নট বি এনি লিভিং অর্গানিজমস হিয়ার, বাট হি ফাউন্ড ওয়ান টাইনি স্পাইডার ইন দ্য কাবার্ড। তো কি পেলো, ওখানে গিয়েও ভাবলো কিছু পাবে না, বাট একটা টাইনি স্পাইডার ও দেখতে পেলো। Outside the home too, there did not seem to be any place he could think of that did not have living creatures of some kind of other. তো ঘরের বাইরেও ও নানা জায়গায় খুঁজলো, বাট এমন কোনো জায়গা পেলো না যেখানে একটা ছোট পোকা বা যাই হোক, মানে ও পেলো না, এরকম কোনো জায়গা নেই। সব জায়গাতেই কিছু না কিছু লিভিং অর্গানিজমস ও খুঁজে পাচ্ছে। Paheli started thinking and reading about far away places. She read that people have even found tiny living organisms in the openings of volcanoes. তো পাহেলি এবার কিছু বুক রিডস করলো নানা রকম জায়গার সম্বন্ধে। তো সেই বই পড়তে পড়তে সে কি দেখলো, যে সব জায়গাতেই মোটামুটি কিছু না কিছু অর্গানিজমস পাওয়া যায়, ইভেন ইনটু দ্য ভলক্যানোস। ভলক্যানোস কি থাকে, যে যেখান থেকে পৃথিবীর যে আর্থ ক্রাশ থেকে এখান থেকে আগুন বের হয়, ঠিক আছে, এটাকে কি বলা হয়? ভলক্যানোস। তো এইখানটা প্রচন্ড হট একটা কন্ডিশন থাকে, একদমই লাইভের সার্ভাইভালের পক্ষে প্রপার নয়, বাট সেইখানেও কি পড়লো বইতে যে এইখানেও কিছু কিছু ছোট অর্গানিজমস থাকে। নেক্সট হচ্ছে 9.1 অর্গানিজমস অ্যান্ড দ্য সারাউন্ডিং ওয়্যার দে লিভ। এবার কি দেখবো, নানা রকম অর্গানিজমস আর তাদের পরিবেশ কি রকম থাকে, কোথায় তারা থাকে। So another thought that occurred to Paheli and Bujo was about the kinds of living organisms that were present in different locations that they had visited. The desert had camels, the mountain had goats and yak, and Puri had some other creatures like crabs. On the beach, such a variety of fish being caught by the fishermen at the sea. তো ওরা পাহেলি আর বুঝো নেক্সট কি করতে শুরু করলো, যে ওরা যে যে জায়গায় ঘুরেছে ওখানে ওরা কি কি অর্গানিজম দেখেছে একটা লিস্ট বানাতে শুরু করলো। তো তারা দেখলো ডেজার্টে ক্যামেল দেখেছে, মাউন্টেনে গোটস অ্যান্ড ইয়াক, পুরীতে ক্র্যাবস অ্যান্ড ফিশ। তো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা অর্গানিজমস। And then there did seem to be some creatures like ants that were present in all these different locations. তো সেকেন্ড একটা জিনিস ওরা নোটিস করলো, যে অ্যান্টস বা কিছু কিছু ইনসেক্টস টাইপের জিনিস যে যারা প্রত্যেকটা জায়গাতেই আছে, তিনটে জায়গাতেই কমনলি ওরা দেখতে পেল। The kinds of plants found in each of these regions were so different from plants of the other regions. What about the surrounding? তো ওখানে অ্যানিমালসও দেখলো, প্ল্যান্টসও দেখলো, কি ওরা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা প্ল্যান্টস। In these different regions were they the same? তো অবভিয়াসলি প্ল্যান্টস এর এক্সাম্পল আমরা দেখলাম ফার্স্ট প্যারাগ্রাফে। তো ওখানে প্ল্যান্টসও তিনটে জায়গায় তিন রকমের প্ল্যান্টস ছিল, লাইক মাউন্টেন্সে ওক অ্যান্ড দেওদার, ডেজার্টে ক্যাকটাস, অ্যান্ড তোমার হচ্ছে সি বিচে ক্যাশিওনারিয়া। তো এরকম নানা রকম জায়গায় নানা রকম প্ল্যান্টস দেখা যাচ্ছে। তো নেক্সট আমরা দেখে নিই কি অ্যাক্টিভিটি 1। লেট আস স্টার্ট উইথ দ্য ফরেস্ট। তো ফার্স্ট আমরা ফরেস্টের যে সারাউন্ডিং আছে সেটাকে অ্যানালাইজ করব। থিঙ্ক অফ অল দ্য প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড অবজেক্টস দ্যাট ক্যান বি ফাউন্ড দেয়ার। তো সেখানে কি কি রকম প্ল্যান্টস আছে, অ্যানিমালস আছে বা আলাদা নন লিভিং কিছু অবজেক্টস, সেগুলো আমরা দেখতে শুরু করলাম। লিস্ট দেম ইন কলাম 1 অফ টেবিল 9.1। এখানে টেবিল 9.1 এ এই যে কলাম 1 দেওয়া আছে ইন দ্য ফরেস্ট, এখানে সেটা লিস্ট ডাউন করতে বলা হচ্ছে। List things, animals and plants found in the other regions that are also shown in table.
You can collect the examples scattered through this chapter to fill the table 9.1. Discuss also with your friends, parents and teachers to find more examples to fill the tables. You can also consult many interesting books in libraries that talk of animals, plants and minerals of different regions. তো এইখানে যে আরো জায়গা আছে যেমন মাউন্টেন্স, ডেজার্ট, সি, এনি আদার প্লেসেস, তো এই পুরো টেবিলটাই তুমি আস্তে আস্তে ভরবে। আর তার জন্য কি হচ্ছে, কোথা থেকে হেল্প নিতে পারো, এক তো তুমি নিজে সেই জায়গাগুলো গিয়ে সেখানকার নলেজ ইউটিলাইজ করতে পারো, আর সেকেন্ড এই যে চ্যাপ্টারটা আমরা দেখবো এখানেও কিছু কিছু এক্সাম্পলস দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি নলেজ গেইন করে এই টেবিলটা ভরতে পারো। বা ফ্রেন্ডস, টিচার বা কোনো রকম গার্জিয়ানস, তাদেরও তুমি হেল্প নিয়ে এই তাদের থেকে নলেজ নিয়ে এই টেবিলটা ফিল আপ করতে পারো। Try and include many plants, animals and objects, big and small, in each of the columns in this table. What kind of objects will we find that may not be animals or plants? Perhaps parts of plants like dried leaves or parts of animals like bones. ঠিক আছে, তো এই টেবিলটা ফিল আপ করার পর আমরা কি দেখবো, অ্যানিমালস আর প্ল্যান্টস তো পাবোই, তাছাড়া আমরা আর কি কি পাবো, এমন কিছু জিনিস যেটা অ্যানিমালসও না প্ল্যান্টসও না। তো সেখানে আমরা কি জিনিস দেখতে পারি, যেমন কিছু ড্রাইড লিভস পেতে পারি, অ্যানিমালস এর বোনস পেতে পারি। We may also find different kinds of soils and pebbles. আর কি দেখতে পারি, soils, pebbles. Water in the oceans may have salts dissolved in it as discussed in chapter 5. There could be many more objects. ওয়াটারের মধ্যে কি দেখতে পারি, সল্টস দেখতে পারি। তো এছাড়াও নানা রকম অবজেক্ট, যেটাই দেখবে সেটা এখানে লিস্ট ডাউন করে তোমরা রাখতে পারো। As we go through the chapter, keep adding more examples to table 9.1. We will discuss the table as we travel through many more interesting places. তো চ্যাপ্টার পড়তে পড়তে আমরা দেখব যে আগে আরো যেমন মাউন্টেন্স, ডেজার্ট, এই সব কিছুর সম্বন্ধে একটা আইডিয়া আমরা পাবো চ্যাপ্টার। নেক্সট হচ্ছে 9.2, habitat and adaptation. So habitat কি, যেখানে কোনো অর্গানিজমস থাকে, সেখানে তাদের ফাংশন প্রেফার করে, সেখান থেকে তারা ফুড বা নার্চারিং পায়, সেই জায়গাটাকে আমরা কি বলি, হ্যাবিট্যাট। যেমন কেউ জলে থাকে, কেউ ফরেস্টে থাকে, কেউ গাছে থাকে, সেগুলো হচ্ছে তাদের হ্যাবিট্যাট। আর অ্যাডাপ্টেশনস কি, সেই পার্টিকুলার প্লেসে থাকার জন্য তার বডি যেভাবে অ্যাডজাস্ট করে তাকে বলা হয় কি অ্যাডাপ্টেশন। মানে ধরো ফিশ জলে থাকতে পারছে কিন্তু তারা কি করছে, ডাঙায় থাকতে পারছে না, তার বডি জলে থাকার জন্য প্রপারলি কিছু না কিছু চেঞ্জেস আনছে, যার জন্য সে জলে থাকতে পারছে, সেই জিনিসটাকে কি বলা হচ্ছে, অ্যাডাপ্টেশনস বলা হচ্ছে। What do you find from the plants and animals listed in activity 1? Did you find a large variety in them? Look at what you have entered in the column for the desert and the column for the sea in table 9.1. Did you list very different kind of organism in these two columns? তো অবভিয়াসলি এখানে লিস্ট করার পর আমরা দেখবো বা আগেও দেখেছি যে ফরেস্ট হোক, ডেজার্ট হোক বা মাউন্টেন্স হোক, সবাই কি হচ্ছে, লিস্ট অফ অর্গানিজম যে থাকে, প্ল্যান্টস হোক বা অ্যানিমালস হোক বা অন্য অবজেক্টই হোক, তারা অবভিয়াসলি ডিফার করছে একে অপরের থেকে। সো হোয়াট আর দ্য সারাউন্ডিংস লাইক ইন দিস টু রিজিয়নস? সারাউন্ডিং মানে চারপাশের পরিবেশটা কি রকম, কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি। ইন দ্য সি, প্ল্যান্টস এন্ড অ্যানিমালস আর সারাউন্ডেড বাই স্যালাইন ওয়াটার। তো ফার্স্ট হচ্ছে কি সি, সেখানে কি থাকছে, স্যালাইন ওয়াটার থাকছে চারপাশে, মোস্ট অফ দ্য প্লেসে। সো মোস্ট অফ দেম ইউজ দ্য এয়ার ডিজলভ ইন ওয়াটার। তো তারা কি করছে, যে অ্যাকোয়াটিক অ্যানিমালস গুলো থাকে তারা কি করছে, ওয়াটারের মধ্যে যে এয়ার ডিজলভ, তখন রেসপিরেশন তো করতে হবে, তারা কি করছে, ওয়াটারের মধ্যে যে এয়ারটা ডিজলভ থাকে সেটাকেই ওরা ইউটিলাইজ করে। দেয়ার ইজ ভেরি লিটল ওয়াটার অ্যাভেলেবল ইন দ্য ডেজার্ট। এবার হচ্ছে ডেজার্ট, সেখানে কি হচ্ছে, ভেরি লিটল ওয়াটার। এখানে যেমন প্রচুর জল কিন্তু স্যালাইন জল, এটাই ডিফারেন্স। আর এখানে হচ্ছে কি জল নেই একদম। ইট ইজ ভেরি হট ইন দ্য ডে টাইম অ্যান্ড ভেরি কোল্ড এট দ্য নাইট ইন ডেজার্ট। The animals and plants of the desert live on the desert soil and breathe air from the surroundings. তো কি হচ্ছে, যে অ্যানিমালস গুলো থাকে, যেহেতু ডেজার্ট খুব গরম থাকে, তারা সয়েলের ভেতর মানে আন্ডারগ্রাউন্ডে গিয়ে বরফ ক্রিয়েট করে থাকে, ঠিক আছে, আর ওখান থেকেই তারা ইয়ে করে, ব্রেথিং নেয় এয়ারের মাধ্যমে বাইরে এসে, বা ওখানে যে সমস্ত এয়ার থাকে পার্টিকেলস, সেখান থেকেই ওরা ব্রিথিং কমপ্লিট করে। The sea and the desert are very different surroundings and we find very different kind of plants and animals in these two regions. Isn't it? Let us look at
two very different kind of organisms from the desert and the sea. ঠিক আছে, তো ডেজার্ট আর সিতে যে সমস্ত মেন অ্যানিমালস দেখা যায় সেগুলো সম্বন্ধে আমরা একটু এখানে আলোচনা করব। ফার্স্ট কি, ক্যামেল কোথায় পাওয়া যায়? এটা ডেজার্টে। অ্যান্ড সিতে কি পাওয়া যায়? ফিশ। The body structure of a camel helps it to survive in the desert conditions. তো কি স্ট্রাকচার থাকে? Camels have long legs which help to keep their bodies away from the heat of the sand. তো ক্যামেলস ডেজার্টে থাকছে, বাট এত গরম ওখানে, তার জন্য ওর বডি কি ধরনের অ্যাডাপ্টেশন করছে, তার পাগুলো অত্যন্ত লম্বা, যাতে কি এই হিটটা ওর বডি অব্দি অতটা পৌঁছাতে না পারে। নেক্সট অ্যাডাপ্টেশন কি? দে এক্সক্রিট স্মল অ্যামাউন্ট অফ ইউরিন। নেক্সট, দেয়ার ডাং ইজ ড্রাই অ্যান্ড দে ডু নট সোয়েট। তো এই 4 রকমের অ্যাডাপ্টেশন মেইনলি আমরা তাদের মধ্যে দেখতে পাই। Since camels lose very little water from their bodies, they can live for many days without water. তো যেহেতু ওরা খুব কম ওয়াটার লুজ করছে, কারণ সোয়েটিংও হচ্ছে না, ইউরিন খুব লেস অ্যামাউন্টে করছে, তাই জন্য ওরা উইদাউট ওয়াটার অনেক দিন অব্দি সার্ভাইভ করতে পারে। Let us look at different kinds of fish. Now এখানে হচ্ছে fish. Some of these are shown in figure 9.3. There are so many kinds of fish. এখানে দেখো এই যে figure 9.3 fish, এটা হচ্ছে camels. There are so many kinds of fish. Obviously look at the picture. যত রকমের ছবি দেওয়া হয় বইতে, জাস্ট গো থ্রু দ্যাট। প্রত্যেকটা ছবি দেখে সবসময় কনসেপ্ট খুব বেশি ক্লিয়ার হয় রিডিং এর থেকেও। অলওয়েজ গো উইথ অল দ্য পিকচার্স আর গিভেন ইন টু দ্য বুক। দেখো এটা যেমন দেখলাম এরকম লম্বা লম্বা পা, আর দেখো দ্য স্ট্রিমলাইন্ড বডি, এই বডিটাকে এরকম যে থাকে কি বলা হয়? স্ট্রিমলাইন্ড বডি। আমরা আগে চ্যাপ্টারে দেখেছিলাম। All the open shown here have the streamlined shape. তো ফিশের ফার্স্ট ক্রাইটেরিয়া কি থাকে? অ্যাডাপ্টেশন কি থাকে? স্ট্রিমলাইন্ড বডি শেপ থাকে। That was discussed in chapter 8. This shape helps them move inside the water. তো এর পক্ষে এদের কি হয়? মুভ করার জন্য জলের একটা তো স্রোত থাকে, সেটাকে কাটিয়ে ওঠার জন্য ওদেরকে হেল্প করে। নেক্সট কি অ্যাডাপ্টেশন থাকে? ফিশ হ্যাভ স্লিপারি স্কেলস অন দেয়ার বডিজ। The scales protect fish and also helps in easy movement through water. We discussed in chapter 8 that fish have flat fins. আর কি থাকে? Flat fins থাকে and tails থাকে। তারা কি করে? Help them to change direction and keep their body balanced in water. তো জলের মধ্যে চলতে বা ডিরেকশন চেঞ্জ করতে বা ব্যালেন্স রাখতে ফিনস গুলো তাদেরকে হেল্প করে। নেক্সট কি থাকে? গিলস থাকে, প্রেজেন্ট ইন দ্য ফিশ that help them to oxygen dissolve in water. আমাদের যেমন লাংস থাকে, তো ওদের তেমন কি হয়? ওদের অ্যাডাপ্টেশনের জন্য ওদের লাংস থাকে না, ওদের গিলস থাকে ওয়াটারে সার্ভাইভ করার জন্য। গিল কি করে? ওয়াটারের মধ্যে যে অক্সিজেনটা ডিজলভ থাকে, ওটা এয়ার থেকে ওরা কালেক্ট করতে পারে না, তো ওয়াটারের মধ্যে যে অক্সিজেন ডিজলভ থাকে সেটাকে ওরা অ্যাবজর্ব করে। তো এটা গেল ফিশের অ্যাডাপ্টেশন, এটা গেল ক্যামেলের অ্যাডাপ্টেশন। নেক্সট, we see the features of fish help it to live inside water and the features of camels help it to survive in a desert. Now, we have taken only 2 examples from a very wide variety of animals and plants that live on the earth. In all this variety of organisms, we will find that they have certain features that help them live in the surroundings in which they are normally found. তো আমরা এখানে অনলি 2টো অর্গানিজম নিয়ে ডিসকাস করা হলো এই বইটাতে, বাট এছাড়াও তো আরো অনেক অর্গানিজমস আছে। আর এদের দুজনের ডিসকাস করার ফলেও আমাদের একটা সার্টেন আইডিয়া হলো যে আলাদা আলাদা সারাউন্ডিং এ, মানে আলাদা আলাদা এনভায়রনমেন্ট বা হ্যাবিটেটে থাকার জন্য তাদের বডি একটা ধরনের অ্যাডাপ্টেশন করে, অ্যাডজাস্ট করে। This presence of specific features or certain habits which enable an organisms to live naturally in a place is called adaptations. So the presence of specific features or certain habits which enable an organisms to live naturally in places is called adaptations. Adaptation of organisms differ depending on their place of dwelling. মানে তারা যে জায়গায় থাকে তার উপর ডিপেন্ড করে আলাদা আলাদা রকমের অ্যাডাপ্টেশনস আমরা দেখতে পারি। That is why a fish cannot live out of water and camel cannot live in sea. The place where organisms live is called habitat. তো হ্যাবিটেট কি? যেখানে একটা অ্যানিমাল থাকে তাকে বলে তার হ্যাবিটেট। Habitat means a dwelling place, a home. The habitat provides food, water, air, shelter, and other needs to organisms. Several kinds of plants and animals live in the same habitat.
The plants and animals that live on land are said to live in terrestrial habitats. তো যারা ল্যান্ড এরিয়ায় থাকে তাদেরকে কি বলা হচ্ছে, সেই হ্যাবিটেটকে টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট বলা হচ্ছে। Some example of terrestrial habitats are like forest, grassland, desert, coastal and mountain regions. On the other hand, the habitats of plants and animals that live in water are called aquatic habitats. তো যারা জলে থাকে সেই হ্যাবিটেটকে কি বলা হচ্ছে, জলের যে হ্যাবিটেট তাকে বলা হচ্ছে aquatic habitats. Examples of that is lakes, rivers and oceans are some example of the aquatic habitats. There are large variations among terrestrial habitats like forest, grassland, desert, coastal and mountain regions located in different parts of the world. Next দেখো, এটা দেখো কি আছে এখানে। There are some changes that can happen in an organisms over a short period of time to help them adjust to some changes in their surrounding. For instance, if we live in plains and suddenly go to high mountain regions, we may experience difficulty in breathing and doing physical exercise for some days. We need to breathe faster when we are on high mountains. তো আমরা যখন কোনো রকম সার্টেন জায়গা চেঞ্জ করি, যেমন প্লেন্সে থাকি ধরো আমরা, আর ধরো মাউন্টেনে চলে গেলাম বা মাউন্টেন থেকে ডেজার্টে চলে গেলাম, তো সার্টেন ডেজ কি হয়, আমাদের বডি সেটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। হঠাৎ করে যদি আমরা মাউন্টেনে যাই কিছুদিনের জন্য ঘুরতে, আমরা কি দেখবো, ফার্স্টলি আমাদের ব্রেথিং প্রবলেম হবে একটু, আর কি হয় আমাদের এক্সারসাইজ করতে প্রবলেম হয়। তো আমাদের তখন কি হয়, ফাস্টার ব্রিথ নিতে হয়। আফটার সাম ডেজ আওয়ার বডি অ্যাডজাস্ট টু চেঞ্জেস কন্ডিশন অন দ্য হাই মাউন্টেন। কিছুদিন পর আবার কি হয়, বডি সেটার সাথে অ্যাডজাস্ট করে নেয়, সবকিছু নর্মাল হয়ে যায়। Such small changes that take place in the body of a single organism over a short periods to overcome small problem due to the changes in surroundings are called acclimatizations. So এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাক্লিমেটাইজেশন। অ্যাডাপ্টেশন কি দেখেছিলাম আমরা, একটা লং টাইম পিরিয়ড অফ চেঞ্জেস, মানে ফিশ জেনারেলি ওয়াটারে থাকতে করতে করতে ওর বডি আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ আস্তে আস্তে ডেভেলপ করে ওরকম একটা বডি স্ট্রাকচার নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাডাপ্টেশন। আর এখানে আমরা কি দেখছি, অ্যাক্লিমেটাইজেশন। এটা হচ্ছে সিঙ্গেল অর্গানিজম, মানে একটা মানুষ, এখানে পুরো মানুষ স্পিসিসের কথা বলা হচ্ছে না। একটা হিউম্যান কোনো কিছু দিনের জন্য মাউন্টেনে গেল, তার বডি কিছুদিনের জন্য একটু চেঞ্জেস আনলো, সেই যে চেঞ্জেসটা শর্ট পিরিয়ডের মধ্যে তাকে বলা হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন। These changes are different from the adaptation that plays over thousands of years. ঠিক আছে, তো কি ডিফারেন্স থাকছে অ্যাডাপ্টেশনের সাথে? অ্যাডাপ্টেশন একটা লং টাইম পিরিয়ড অফ টাইম, আর সেটা একটা পুরো স্পিসিসের মধ্যে কনভার্ট হচ্ছে, একটা সিঙ্গেল অর্গানিজম তার মধ্যে ইনক্লুডেড না। আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল অর্গানিজম লাইফ পিরিয়ডের মধ্যে এটা হচ্ছে, আর ভীষণ শর্ট টাইমের মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে। তো নেক্সট দেখো, কথা এখানে ছিলাম, the organisms both plants and animals লিভিং ইন দ্য হ্যাবিটেট আর ইটস বায়োটিক কম্পোনেন্টস। তো প্ল্যান্টস অ্যানিমালস যারা লিভিং আছে, যারা লিভিং, যে সমস্ত প্ল্যান্টস হোক বা অ্যানিমালস হোক বা আদার থিংস যারা লিভিং, তাদেরকে কি বলা হচ্ছে, বায়োটিক কম্পোনেন্টস বলা হচ্ছে। The non-living things such as rocks, soils, air and water in the habitat constitute its abiotic components. যত রকম নন লিভিং থিংস আছে তাদেরকে আমরা কি বলছি, অ্যাবায়োটিক কম্পোনেন্টস বলছি। আর সানলাইট এন্ড হিট বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্টস, বলো এরা কি? সানলাইট এন্ড হিট অবভিয়াসলি একটা অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এখানে প্ল্যান্টস এন্ড অ্যানিমালস বায়োটিক, আর সয়েল, এয়ার, রক্স, সানলাইট এটসেট্রা আর দ্য বায়োটিক কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। Now we know that some plants grow from seeds. Let us look at some abiotic factors and their effects on the seeds as they grow into young plants. তো আমরা জানি যে প্ল্যান্টস কোথা থেকে গ্রো করে, সিড থেকে ইজিলি ওরা গ্রো করে। তো সেই যে জার্মিনেশনটা হচ্ছে তার মধ্যে আমরা নানা রকম অ্যাবায়োটিক ফ্যাক্টরের এফেক্টটা দেখব। সাম অ্যাবায়োটিক ফ্যাক্টরস এন্ড देयर এফেক্ট অন সিড। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 2। দেখো, recall activity 5 in chapter 1. We made sprouts from moong and chana seeds. Chapter 1 এ আমরা এরকম একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম। When the seed turned into a sprout, it is said to have germinated. This is beginning life of a new plant. Collect some dry moong seeds. এবার কিছু ড্রাই মুং সিড আমরা আগে থেকে নিয়ে নিলাম। Keep 20 to 30 seeds aside.
20 से 30টা বীজ আমরা কি করলাম, আলাদা রেখে দিলাম, আর বাকিগুলোকে জলে ভিজিয়ে দিলাম আমরা। ওয়াটার ফর আ ডে, একদিনের জন্য জলে ভিজিয়ে দিলাম বাকিগুলোকে। So divide the soaked seeds into 4 parts. Keep one part completely submerged in water. একটা পার্ট কি করলাম, কমপ্লিটলি সাবমার্জ করে দিলাম ওয়াটারে ফর 3 to 4 days. Do not disturb the dry seeds and those submerged in water. তো দু রকমের একটা পেলাম, একটা ড্রাই সিডস এখানে আমরা আলাদা করে রেখেছিলাম, আর একটা পার্টকে কি করলাম আমরা জলের মধ্যে পুরোপুরি ডুবিয়ে রেখে দিলাম 3-4 দিন, ওভাবেই রেখে দিলাম, ডিস্টার্ব করবো না, ঠিক আছে? 3-4 দিন এভাবেই থাকবে ওরা। নেক্সট কি বলছে, কিপ 1 part of soaked seeds in sunny room and another. আরেকটা পার্ট কি বলছে, ইন সানি রুম। আরেকটা কি বলছে, another in a completely dark region like a cupboard that does not allow any light to come in. আর keep the last part in very cold region like in the refrigerator. তো 5টা কন্ডিশন আমরা কি কি পেলাম এখানে, একটা পেলাম কি ড্রাই সিড, তাই তো, যেটা একদম ফার্স্টে আমরা এখানে আলাদা করে রেখেছিলাম। সেকেন্ড আমরা কি পেলাম, ওখানে 1 part কি পেলাম যেটা কমপ্লিটলি সাবমার্জড, মানে জলে, সাবমার্জ ইন ওয়াটার। থার্ড আমরা কি পেলাম, যে ওই ভেজানো যে এটা যে বীজটা ছিল ওটা কি করলাম, ওখান থেকে তুলে আমরা কি করলাম, kept into a sunny room. Fourth, keep in a dark place like cupboard or dark room. And fifth, keep in a cold place like refrigerator. Okay, এই 5টা ক্রাইটেরিয়া আমরা দেখতে পেলাম এখানে, 5 ধরনের এক্সপেরিমেন্ট করে রেখে দিলাম এইভাবে। নাও নেক্সট কি হচ্ছে দেখো, rinse them and replace the water every day. তো এবার বাকি যে কন্ডিশনে যেগুলো রাখলাম সেইগুলোকে কি করব, বাকি ড্রাই এই যে 1 আর 2 এদেরকে কোনো ডিস্টার্ব করছি না, ঠিক আছে? বাকিদেরকে কি করছি, প্রত্যেকদিন বের করে করে আমরা জলে ধুয়ে আবার সেই জায়গাতেই রেখে দিচ্ছি। So do the seeds in all the 5 conditions germinate uniformly? কি কোশ্চেন করছে, এই যে 5টা কন্ডিশন, এখানে কি যে জার্মিনেশনটা হবে ইউনিফর্মলি হবে, মানে সবার কি রেট সেম থাকবে? Do you find slower or no germination in any of this? তো আমরা এখানটা দেখি অ্যানালাইজ করে নি, যেমন হচ্ছে ড্রাই সিডস, এ কি পাচ্ছে না, এ তো জলই পেলো না, তো অবভিয়াসলি এর জার্মিনেশন আমরা কি হবে, দেখতেই পাবো না, তাই তো? নেক্সট হচ্ছে সাবমার্জড ইন ওয়াটার, যে একদম জলে ডুবিয়ে রেখে দিলাম, সে কি করছে, জল তো পাচ্ছে কিন্তু সে কোনো রকম এয়ার পাচ্ছে না সেভাবে, আর ধরো তার কিরকম সে লাইট পাচ্ছে সেটাও আমরা ঠিকঠাক জানি না, তো জার্মিনেশন হবে বাট হয়তো খুব স্লো রেটে হতে পারে। কিপ ইন আ সানি রুম, এবার এই জল থেকে তুলে কিছুদিন পর আমরা একটা সানি রুমে রেখে দিলাম, সে তো প্রপারলি সবকিছু পাচ্ছে, জল তো আগেই সে পেয়ে গেছিল, তারপরে সে তার টেম্পারেচার পাচ্ছে, তার সানলাইট পাচ্ছে, তো এর প্রপারলি একদম ভালো মতো জার্মিনেশন হবে অবভিয়াসলি। কিপ ইন এ ডার্ক প্লেস, তো ডার্ক প্লেসেও জার্মিনেশন কতটা ডার্কের উপর ডিপেন্ড করছে, কারণ জল সে পেয়েছিল, সানলাইট যদি না পায় তার জার্মিনেশন হওয়া খুব একটা পসিবল না, সো এখানে খুব স্লো জার্মিনেশন হতে পারে বা জার্মিনেশন নাও হতে পারে। আর ইন কোল্ড প্লেস অলসো টেম্পারেচার না থাকলে তো অবভিয়াসলি জার্মিনেশন হওয়া খুব একটা পসিবল না, আইদার স্লো হবে বা হবে না। So, do you realize that abiotic factors like air, water, light and heat are important for the growth of plants? তো অবভিয়াসলি আমরা কি দেখতে পাচ্ছি, এই 4টে যে জিনিস থাকছে এরা অবভিয়াসলি খুব দরকার গ্রোথের জন্য প্ল্যান্টসের। ইনফ্যাক্ট অ্যাবায়োটিক ফ্যাক্টরস আর ইম্পর্টেন্ট ফর অল লিভিং অর্গানিজম, শুধু প্ল্যান্টস না, সমস্ত লিভিং অর্গানিজমস এর জন্যই এগুলো দরকার, আমাদের বেঁচে থাকার জন্য দরকার, এয়ার দরকার, অক্সিজেন, ওয়াটার দরকার, সানলাইট দরকার, টেম্পারেচারও দরকার। Now, we find that organisms exist in very cold as well as very hot climates, isn't it? How do the change manage to survive? So, তারা কিভাবে ম্যানেজ করে এই আলাদা আলাদা ক্লাইমেটে থাকার জন্য? Adaptation is the method by which organisms get well adjusted to the climate. তো এর অ্যান্সারটা কি হচ্ছে, অ্যাডাপ্টেশনস। By adaptations, animals lives in different surroundings. So adaptation does not take place in a short time because the abiotic factors of a region also change very slowly. Those তো adaptation short time এ কেন হতে পারছে না,
তারও একটা রিজন আছে, কারণ অ্যাবায়োটিক ফ্যাক্টরস যে থাকে সে নিজেই খুব স্লোলি চেঞ্জ হয়, তো সারাউন্ডিং চেঞ্জ হবে সেই হিসাবে না মানুষ অ্যাডাপ্টেশন করবে, মানুষ হোক বা অ্যানিমালস হোক। তো সারাউন্ডিং যত স্লোলি চেঞ্জ হবে অ্যাডাপ্টেশনও তত স্লো প্রসিডিউর হয়। Those organisms which cannot adapt to these changes die and only the adapted ones survive. So adaptation is so much very important for living beings. তো যে এই সারাউন্ডিং চেঞ্জ হবে, এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ চেঞ্জেবল, তো সেখানে যদি কোনো অ্যানিমালস বা অর্গানিজম অ্যাডাপ্ট করতে না পারে সে মরে যাচ্ছে, আর যে অ্যাডাপ্ট করতে পারছে ওয়েল অ্যাডাপ্টেড সে সার্ভাইভ করে যাচ্ছে। Now organisms adapt to different abiotic factors in different ways. This results in a wide variety of organisms in different habitats. Let us look at some habitats understood the abiotic factors and the adaptations of animals in these habitats. তো এবার আমরা নানা রকম দেখি abiotic factors, নানা রকম habitats, আর সেখানে থাকা যে organisms আছে তারা কিভাবে অ্যাডাপ্টেশন করছে তার প্রসিডিউর। এর আগে আমরা কি কি অ্যাডাপ্টেশন দেখেছিলাম? ডেজার্টে একটা অ্যানিমালের অ্যাডাপ্টেশন দেখেছিলাম, ক্যামেলের, আর ওশিয়ানে আমরা দেখেছিলাম অ্যাকোয়াটিকে ফিশের। এখানে বাকিগুলো আমরা দেখার চেষ্টা করি। জার্নি থ্রু ডিফারেন্ট হ্যাবিটেটস, সাম টেরিস্ট্রিয়াল হ্যাবিটেটস, কিছু টেরিস্ট্রিয়াল হ্যাবিটেটস নাম হচ্ছে ডেজার্ট, अगेन ডেজার্ট। ওকে, ডেজার্টের আমরা অলরেডি আগে একটা দেখেছি চ্যাপ্টারে, অ্যানিমালসের দেখেছিলাম ক্যামেলের। এবার আমরা এখানে দেখি we discuss the abiotic factors of desert and the adaptation in camels. তো এখানে দেওয়া আছে অলরেডি, ক্যামেলসের আমরা আগে অলরেডি ডিসকাস করে ফেলেছি। What about other animals and plants? What that they found in desert? Do they have same kind of adaptations? There are desert animals like rats. তো ক্যামেলস ছাড়া আর কি কি অ্যানিমালস দেখতে পাই ডেজার্টে? rats, snakes which do not have long legs that a camel has. তো এখানে দেখছি কি অ্যাডাপ্টেশন সেম প্লেস হলেও, সেম হ্যাবিটেট হলেও আলাদা আলাদা অর্গানিজম আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ওয়েতে অ্যাডাপ্টেশন করতে পারে। তো র্যাটস আর স্নেকস এর আমরা কি দেখছি? ক্যামেলস এর মতো অত লম্বা লম্বা পা নেই, which do not have long legs. To stay away from the intense heat during the day, they stay in burrows deep in the sand. তো তারা কি অ্যাডাপ্টেশন করছে? তাদের বডিতে অ্যাডাপ্টেশন হচ্ছে না, বাট তাদের যে লাইফস্টাইল, লিভিং যে ক্রাইটেরিয়া সেটা তারা চেঞ্জ করছে। তারা হ্যাবিটেটটা কি করছে? তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে বারোস ক্রিয়েট করে। এই যে দেখো 9.4 ফিগার, ডেজার্ট অ্যানিমালস ইন বারোস। এখানে এই যে স্যান্ড এরিয়া, এখানে ছোট ছোট গর্ত ক্রিয়েট করে ভেতরে গিয়ে এখানে থাকছে। These animals come out only during the night when it is cooler. তো রাত্রিবেলা এরা বেরোয় যখন এনভায়রনমেন্ট খুবই কুল থাকে, তখন এরা বাইরে বেরিয়ে আসে। Figure 9.5 shows some typical plants that grow in desert. How are these adapted to the desert? এখানে দেখো 9.5 ফিগার, কি প্ল্যান্ট এটা? We all know this is the cactus, একদম টিপিক্যাল প্ল্যান্ট যেটা ডেজার্টে তুমি পাবে। তো সেখানে এই কি করে অ্যাডাপ্ট করছে দেখবো। অ্যাক্টিভিটি 3, bring a potted cactus and a leafy plant. একটা ক্যাকটাস নিলাম আর একটা লিফি প্ল্যান্ট নিলাম। টু দ্য ক্লাসরুম, টাই পলিথিন ব্যাগস টু সাম পার্টস অফ দ্য টু প্ল্যান্টস। তো পলিথিন ব্যাগস টাই করতে বলা হচ্ছে, এখানে মাথার কাছটা এটা একটা, আর একটা লিফি প্ল্যান্টসের ওপর পলিথিন ব্যাগ নিলাম। as was done for activity 4 in chapter 7. Chapter 7 এ আমরা ট্রান্সপিরেশনের জন্য যে অ্যাক্টিভিটি করেছিলাম সেরকম। Leave the potted plants in the sun and observe after few hours. তো দুটোকেই কি করতে বলা হচ্ছে? সানি এরিয়াতে রেখে দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য। What do you see? Do you notice any difference in the amount of water collected in the 2 polythene bags? এবার কি লক্ষ্য করব? ট্রান্সপিরেশনের এক্সপেরিমেন্টের সময় আমরা দেখেছিলাম যে ওখানে কিছু কিছু ড্রপলেটস অফ ওয়াটার ওই প্লাস্টিক পলিথিন ব্যাগস এর মধ্যে চলে এসেছিল। তো এখানেও বলছে কি সেরকম কিছু দেখতে পাচ্ছি, বা তাদের কোয়ান্টিটি অফ ওয়াটার কি সেম? Now desert plants lose very little water through transpiration. So desert plants কম amount of water release করে transpiration. The leaves in desert plants are either absent. এবার এখানে হচ্ছে কি, এগুলো হচ্ছে adaptations for the desert plants. তো খুব কম ওয়াটার ওরা রিলিজ করছে, তার জন্য কি দরকার? লিভস থেকেই তো হয়। তো লিভস আর ভেরি স্মল or either absent or they convert into the spines. This helps, spines মানে কাটা কাটা, এই যে এখানে যেমন আছে দেখো কাটা কাটাতে পরিণত হচ্ছে। This helps in reducing loss of water from the leaves through transpiration. The leaf-like structure you see in cactus is the stem. এই যে লিফ লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি লিফের মতো, বাট এটা অ্যাকচুয়ালি স্টেম। কিভাবে ডিফার করি আমরা এদেরকে? ফাংশনের দ্বারা।
স্টেম যে ফাংশন করে সেই থেকে বলতে পারি যে এটা স্টেম, আর এইগুলোকে আমরা বলতে পারি কাটা কাটা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি লিভস। Photosynthesis in these plants is usually carried out by the stems. তো যেহেতু এখানে গ্রিন মেইনলি পার্টসটা ম্যাক্সিমাম পার্টটা স্টেমেরই আছে, তাই ফটোসিনথেসিসটা কে করে? স্টেমরাই করে। The stem is also covered with a thick waxy layer. সেকেন্ড অ্যাডাপ্টেশন কি দেখতে পাচ্ছি আমরা নেক্সট, কি স্টেম কি থাকে? স্টেমের মধ্যে একটা ওয়্যাক্সি লেয়ার থাকে, মোম জাতীয় একটা আবরণ থাকে, যাতে করে কিনা ওয়াটার ওখান থেকেও খুব একটা না বেরোতে পারে। কি হেল্পস করে? which helps to retain water in the tissue of cacti. Cacti মানে ক্যাকটাসের সিঙ্গুলার ফর্ম। Most desert plants have roots that go very deep into the soil for absorbing water. সেকেন্ড কি, থার্ড কি হচ্ছে, ডেজার্ট প্ল্যান্টস এর রুটস ভেরি ডিপ থাকে, কারণ নিচ থেকে আন্ডারগ্রাউন্ড থেকে খুব নিচ থেকে জল ওদেরকে কালেক্ট করতে হবে। তো ডেজার্টের গেল, এবার হচ্ছে আমরা কি দেখবো? মাউন্টেন রিজিয়ন। দেখো, দিস হ্যাবিটেটস আর নর্মালি ভেরি কোল্ড অ্যান্ড উইন্ডি। ইন সাম এরিয়া snowfalls may take place in winters. There is a large variety of plants and animals living in the mountain regions. Have you seen the kind of trees shown? দেখো এখানে 9.6 ট্রিজ অফ মাউন্টেন। দেখো কিরকম আছে, এরকম কোন শেপে, তাই তো? শেপ দেখো এরকম কোন শেপ। If you live in a mountain region or have visited, you may have seen a large number of such trees, but have you ever noticed such trees naturally growing in the other regions? না, ন্যাচারালি আমরা এগুলোকে প্লেনসে খুব একটা দেখতে পাই না, নিজে থেকে লাগালে অবভিয়াসলি দেখবো, বাট ন্যাচারালি এদেরকে মাউন্টেন্সে আমরা দেখতে পাই। হাউ আর দিস ট্রিজ অ্যাডাপ্টেড টু দ্য কন্ডিশনস প্রিভেলিং ইন দেয়ার হ্যাবিটেট? তো এদের অ্যাডাপ্টেশন দেখবো আমরা এবার। দিস ট্রিজ আর নর্মালি কোন শেপড and have sloping branches. এরকম কোন শেপের হয়, আর ব্রাঞ্চেস গুলো এইরকম হয়, নিচের দিকে হয়। The leaves of some of these trees are needle like. Leaves এ কি অ্যাডাপ্টেশন দেখা যায়? needle like leaves হয়। This helps the rain water and snow slide easily. তো অ্যাডাপ্টেশনের জন্য কি সুবিধা হয় এদের? রেন ওয়াটার আর স্নো ফলস যদি হয় সেগুলো ইজিলি নিচে পড়ে যায়, এদের গায়ের মধ্যে লেগে থাকে না। There could be trees with shapes very different from this that are also present on mountains. They may have different kinds of adaptations to survive on the mountains. তো এদের ছাড়াও আমরা আরো অনেক রকম ট্রি দেখতে পারি মাউন্টেনে যদি যাই প্র্যাকটিক্যালি, তো তাদেরকে দেখবো, তাদের অ্যাডাপ্টেশন কোয়ালিটি বা তাদের দেখতেও আলাদা। নেক্সট হচ্ছে অ্যানিমালস। লিভিং ইন দ্য মাউন্টেন রিজিয়ন আর অলসো অ্যাডাপ্টেড টু কন্ডিশনস দেয়ার। দে হ্যাভ থিক স্কিন অর ফার, ঠিক আছে, খুব মোটা চামড়া থাকে বা গায়ের যে লোমগুলো থাকে সেগুলো দেখো খুব মোটা হয়। টু প্রোটেক্ট দেম ফ্রম কোল্ড, কি কাজ করে? ঠান্ডা থেকে তাদেরকে বাঁচাচ্ছে। ফর এক্সাম্পল, yaks have long hair to keep them warm. Snow leopard has thick fur on its body. Snow leopard প্রচন্ড মোটা মোটা, দেখো একদম উপরে খুব মোটা একটা লোমের লেয়ার থাকে। ইনক্লুডিং ফিট অ্যান্ড টোস। তো বডিতেও থাকে, পায়েও থাকে, হাতেও থাকে, মানে সামনের পায়েও থাকে, পেছনের পায়ে। দিস প্রোটেক্ট ইটস ফিট ফ্রম দ্য কোল্ড ওয়েন ইট ওয়াজ অন দ্য স্নো। তো সে কি করছে? এটা ঠান্ডা থেকে বাঁচা, যখন সে স্নো এর ওপর হাঁটছে, কিন্তু তার পায়ের তলাতেও থাকছে, নখেও থাকছে, আঙুলেও থাকছে, তো তাকে পুরো প্রোটেকশনটা দিচ্ছে। The mountain goat has strong hooves for running up rocky slopes of the mountain. তো মাউন্টেন হুভস যেগুলো থাকে, তাদের যে ইয়েগুলো হুভস গুলো থাকে যে পায়ে, সেগুলো খুব স্ট্রং হয়, যাতে করে কিনা তারা ওই রকি যে মানে পাথুরে যে একটা যে স্লোপ থাকে তার উপর দিয়ে যাতে দৌড়ে যেতে পারে ইজিলি, তাদের যাতে পায়ে না লাগে, তার জন্য এই অ্যাডাপ্টেশন। As we go up in the surroundings regions, the surrounding mountains regions, the surrounding change and we see different kinds of adaptations at the different heights. তো আমরা যত উপরের দিকে যাব তত আমরা কি দেখবো? নানা রকম হাইটস এর মাউন্টেন্সে আবার নানা রকম ধরনের অ্যানিমালস, তাদের অ্যানিমালস বা প্ল্যান্টস, তাদের অ্যাডাপ্টেশন কোয়ালিটিও আলাদা। থার্ড হচ্ছে কি গ্রাসল্যান্ড।
A lion lives in a forest or a grassland and is strong animal that can hunt and kill animals like deer. তো গ্রাসল্যান্ডে আমরা কি কি দেখতে পাচ্ছি? ফরেস্ট বা গ্রাসল্যান্ডে কি থাকে? লায়ন থাকে, ডিয়ারও থাকে। লায়ন কি করে? ডিয়ারকে খাবার হিসাবে খেয়ে নেয়। ইট ইজ লাইট ব্রাউন ইন কালার। কে? এই যে লায়ন কি হয়? লাইট ব্রাউন ইন কালার। লুক এট দ্য পিকচার অফ দ্য লায়ন অ্যান্ড দ্যাট অফ দ্য ডিয়ার। দেখো, লাইট ব্রাউন কালার। How are the eyes placed and the face of these two animals? Eyes দেখো, এদের দেখো দুটো চোখ দেখো একদম সামনের দিকে এখানে, আর এর দেখো সাইডে দুটো চোখ, এই চোখ একটা চোখ এদিকে একটা চোখ ওদিকে। Lions have long claws in their four front legs. Lions এর নেক্সট কি অ্যাডাপ্টেশন থাকে? একটা হচ্ছে কালার, লাইট ব্রাউন কালার থাকে। লং ক্লজ থাকে ইন দেয়ার ফ্রন্ট লেগস দ্যাট ক্যান বি উইথড্রন ইনসাইড দ্য টোজ। তো সামনের দিকে পাজে থাকে, ওখানে খুব লম্বা লম্বা নখ থাকে ওদের। ডু দ্য ফিচার্স অফ আ লায়ন হেল্প ইট ইন এনি ওয়ে টু সার্ভাইভ? ইটস লাইট ব্রাউন কালার। তো লাইট ব্রাউন কালার কিসে হেল্প করে? টু হাইড ইন ড্রাই গ্রাসল্যান্ড when it hunts for prey. তো যখন এই যে ড্রাই গ্রাসল্যান্ডের মধ্যে ঘোরাঘুরি করে লুকিয়ে থাকার জন্য দেখো কালারটা একদম সেম, তোকে হেল্প করে। The eyes in front of face allow it to have correct idea about the location of the prey. তো এর আইসটা কোথায় থাকছে? একদম ফেসের সামনে থাকছে, দেখো এখানে একদম সামনে দুটো আমাদের মতো। তো কি করে? ওকে কি হেল্প করে? একদম যে প্লেসটা আইডেন্টিফাই করতে। ধরো এখানে লায়নটা আছে আর এখানে ডিয়ার আছে, তো পুরোপুরি দূরত্বটা বুঝতে পারবে যে কতটা গিয়ে ও জাম্প করলে ওকে ধরে নিতে পারবে। তো এই প্রপার যে ডিস্টেন্সের যে আইডিয়া থাকার জন্য এদের এই বাইনোকুলার ভিশনটা দেওয়া হচ্ছে, মানে দুটো চোখই সামনের দিকে। A deer is another animal that lives in forest and grassland. It has surrounding, আবার এখানে কি দেখছি আমরা? ডিয়ার। তো ফরেস্ট বা গ্রাসল্যান্ডে দেখা যায় ইট হ্যাজ স্ট্রং টিথ ফর চেভিং হার্ড প্ল্যান্ট স্টেমস অফ দ্য ফরেস্ট। ফার্স্ট অ্যাডাপ্টেশন এটা। Then কি? A deer needs to know about the presence of predators in order to run away from them and not become prey. It has long ears. তো একে কি যে করতে হবে এর অ্যাডাপ্টেশনের জন্য? যে প্রিডেটার্স আশেপাশে আছে কিনা তার একটা আইডিয়া। তার লং ইয়ার্স থাকে যাতে করে কিনা সে কোনো রকম মুভমেন্ট বা কেউ নড়লো আশেপাশে এটা যাতে সে ফিল করতে পারে ইনস্ট্যান্ট। নেক্সট কি থাকে? দ্য আইজ অন দ্য সাইড অফ ইটস হেড অ্যালাউ ইট টু লুক ইন অল ডিরেকশন। তো এই যে আইসটা দেখো দুদিকে দুরকম, মানে দুটো সাইডে আইস আছে, সে পুরোটা ভিশন নিতে পারে, অনেকটা বেশি ভিশন নিতে পারে অনেকটা এরিয়া জুড়ে। The speed of the deer helps. Next হচ্ছে স্পিড খুব হাই, তো helps them run away from the predators. There are many other features of a lion, a deer or other animals and plants that help them to survive in their habitats. তো এগুলো ছাড়াও এদের মধ্যে আরো অনেক অ্যানিমালস থাকে, তাদের আরো অনেক অ্যাডাপ্টেশনসও থাকে। এখানে গেল কি? টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট। নেক্সট আছে সাম অ্যাকোয়াটিক হ্যাবিটেটস। ফার্স্ট হচ্ছে ওশিয়ান। We already discussed how fish are adapted to live in the sea. তো ওশিয়ানস এর মধ্যে আমরা অলরেডি ফিশকে ডিসকাস করে ফেলেছি আগে। Many other sea animals have streamlined bodies to help them move easily in the water. There are some sea animals like squids and octopus which do not have this streamlined shape. তো এবার এখানেও কিছু আমরা আলাদা দেখতে পাচ্ছি অ্যাডাপ্টেশন। ফার্স্টে দেখেছিলাম স্ট্রিমলাইন্ড বডি, এবার বাকি স্কুইডস আর অক্টোপাসের তো এরকম নেই। সো দে স্টে ডিপার ইন দ্য ওশিয়ান। কেন নেই? কারণ তারা জলের উপরে খুব একটা সুইম করে না, তারা ওশিয়ানের একদম নিচের দিকে থাকে, সি বেডে, and catch prey that moves towards them. However, when they move in water, they make their body shape streamlined. But যখন তারা জলের মধ্যে মুভ করবে তখন তারা তাদের বডিটাকে চেঞ্জ করে নিতে পারে, স্ট্রিমলাইন্ডের শেপের মতো করে নিতে পারে, স্কুইড হোক বা অক্টোপাস। আদারওয়াইজ তাদের অতটা চলতে ফিরতে দরকার হয় না, কারণ সি বেডে প্রচুর অ্যানিমালস অ্যাভেলেবেল থাকে, তাদের আশপাশ দিয়ে যে অ্যানিমালস যায় তাদেরকেই তারা খেয়ে নেয়। দিস অ্যানিমালস হ্যাভ গিলস। গিলস থাকে টু হেল্প দেম ইউজ অক্সিজেন ইন ডিজলভ ওয়াটার। There are some sea animals like dolphins and whales that do not have gills. এদের আবার গিলস নেই। They breathe in air through nostrils and blowholes. তাদের কি থাকে? নস্ট্রিলস থাকে, আর তারা এয়ার দিয়ে ব্রেথ করে।
or blowholes থাকে that are located on the upper parts of the heads. This allows them to breathe in air when they swim near the surface of water. They can stay inside the water for a long time without breathing. তো তারা যেহেতু বাইরে এসে শ্বাস নিয়ে আবার জলে চলে যায়, তারা অনেকক্ষণ জলের মধ্যে শ্বাস না নিয়েও থাকতে পারে। They come out to the surface from time to time to breathe in air. তো টাইম টু টাইম এদের কি হয়, জল থেকে সারফেস মানে একদম এই জায়গাটাতে, তো উঠে আমরা দেখেছি এরকম করে করে ওরা কি করে, উপরে জাম্প করে, তো সারফেসে এসে ওরা কি করে বা এখানে ভাসতে থাকে, নিঃশ্বাস নেয় আবার চলে যায়। You ever see the interesting activity of dolphins in television program on the films of ocean life? Obviously dolphin এর ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি অনেকেই আমরা দেখেছি, রিয়েল লাইফেও দেখেছি, অনেক বিচে বা অনেক টেলিভিশন প্রোগ্রামেও দেখেছি ডলফিনসরা কিরকম করে, এরকম করে লাফিয়ে লাফিয়ে অনেক রকম মুভমেন্ট করে, খুব কিউট দেখতে লাগে বলে। নেক্সট aquatic environment ki ponds and lakes. Have you seen plants growing in ponds, lakes, rivers and even some drains? Go on a field trip to a nearby pond if possible and try to observe the kinds of plants that are seen here. তো বলছে আশেপাশে কোনো এরকম যদি অ্যাকোয়াটিক জায়গা থাকে তুমি সেখানে গিয়ে যদি পসিবল হয় দেখতে পারো যে কি কি ধরনের প্ল্যান্টস অ্যানিমালস দেখা যাচ্ছে। Observe the leaves, stems and roots of the plants. Some of these plants have their roots fixed in the soil below. তো অ্যাকোয়াটিকে ফার্স্ট অ্যাডাপ্টেশন আমরা কি দেখছি, এখানকার প্ল্যান্টস কি হয়, রুটস গুলো সয়েলের মধ্যে ফিক্স থাকে। এখানে দেখো রুটস গুলো দেখো ফিক্স থাকছে, জল তো জলের মধ্যে এখানে দেখো জল থেকে নিচে এসে এখানে ফিক্সড হয়ে যাচ্ছে। Below the water. In terrestrial plants, roots normally play a very important role in the absorption of nutrients and water from the soil. তো টেরেস্ট্রিয়ালি আমরা ন্যাচারালি কি দেখেছিলাম, রুটস এর ফাংশন হচ্ছে জলকে আর মিনারেলসকে অ্যাবজর্ব করা, বাট এখানে তো জল সব জায়গাতেই আছে, তো সেটা কোনো ভাইটাল ফাংশন অ্যাকোয়াটিকের ক্ষেত্রে অ্যাটলিস্ট হবে না। তো ইন aquatic plants, roots are much reduced in size and their main function is to hold the plant in place. কারণ কি জলে তো ভেসে ভেসে বেরিয়ে চলে যাবে, তো মেন ফাংশনস কি এখানে রুটে যাতে সেকে ধরে রাখতে পারে সেটা। The stems of these plants are long, hollow and light. Stems গুলো কি হয়, খুব লম্বা হয়, ফাঁপা হয় আর হালকা হয়। The stems grow up to the surface of the water while the leaves and the flowers float on the surface of the water. তো স্টেমস কি করে, পুরো জলের মধ্যে এরকম গ্রো করে, আর লিভস ফ্রুটস এরা জলের উপরের দিকে এরকম করে গ্রো করে। Some aquatic plants are submerged in water. কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্টস আবার কি হয়, সাবমার্জ থাকে, ডুবে থাকছে। All parts of such plants are under water. তো পুরোটাই জলের ভেতর থাকছে। Some of these plants have narrow and thin ribbon-like leaves. This can bend in the flowing water. তো এদের কি থাকে, ন্যারো অ্যান্ড রিবন লাইক লিভস থাকে, যাতে করে কি যখন ওয়াটারের উপর দিয়ে ফ্লো করে এটা যেন ইজিলি বেন্ড হয়ে যেতে পারে। In some submerged plants, leaves are often highly divided through which the water can easily flow without damaging them. কিছু কিছু সাবমার্জ প্ল্যান্টসে কি থাকে, লিভস আর অফেন হাইলি ডিভাইডেড থাকে, যাতে কি তার মধ্যে দিয়ে ওয়াটারগুলো ইজিলি ইয়ে করে যেতে পারে, ফ্লো করে যেতে পারে। ফ্রগস ইউজুয়ালি লিভ ইন পন্ড। এবার হচ্ছে অ্যানিমালস, অ্যানিমালস এর এক্সাম্পল কি, ফ্রগস। Frogs can stay both inside water as well as move on land. They have strong back legs that helping them leaping and catching their prey. তো ফ্রগস এর পেছনের লেগটা প্রচন্ড স্ট্রং থাকে, যাতে করে কিন্তু তারা লাফ দিয়ে তাদের যে খাবার শিকার তাদেরকে ধরতে পারে। They have webbed feet which help them swim in water. We have discussed only a few common animals and plants compared to the wide variety that live in a different habitats. You may have also noticed the very wide variety in plants around you when you prepared a herbarium as part of the suggested activities in chapter 7. Imagine the kind of variety that you could see in the herbarium of leaves of the plants from all the regions of the earth. তো আমরা এই চ্যাপ্টারে কিছু কিছু অ্যানিমালস বা প্ল্যান্টস নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়াও আরো অনেক প্ল্যান্টস বা অ্যানিমালস অলরেডি থাকে, তাদেরও অ্যাডাপ্টেশন আছে, তাদের সম্বন্ধেও আমরা আইডিয়া আগে আরো করতে থাকবো। আর নানা রকম অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, যেমন চ্যাপ্টার 7-এ তোমাদের অ্যাক্টিভিটিস ছিল হার্বেরিয়াম শিট তৈরি করা, তো সেখানেও তোমরা হয়তো দেখেছো যে নানা রকম প্ল্যান্টস এর নানা রকম স্ট্রাকচার বা ফাংশনস। নেক্সট পার্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অর্গানিজমস। তো ফার্স্টে আমরা কি দেখলাম, নানা রকম হ্যাবিট্যাটস আর তাদের কি অ্যাডাপ্টেশনস। এবার আমরা কি দেখছি, ক্যারেক্টারিস্টিক্স অফ সাম অর্গানিজম।
We went on a journey through different habitats and discussed many plants and animals. In activity 1, we listed objects, plants and animals found in different surroundings. Suppose we stop a while and think which examples in our list are living. Let us think of examples from a forest. Activity 1 এ এই চ্যাপ্টারের যে আমরা লিস্টগুলো বানিয়েছিলাম, তোমাদের বানাতে বলা হয়েছিল, তাদের মধ্যে যদি আমরা দেখি যে কি কি লিভিং, তো আমরা কি কি দেখবো। ধরো ফরেস্ট দিয়ে আমরা স্টার্ট করছি। তো ফরেস্টে যে যে জিনিসগুলো দেখতে পেলাম তাদের কি কি দেখতে পেয়েছি, কিছু ট্রিজ, ক্রিপার্স, small and big animals, birds, snakes, insects, rocks, soil, water, air, dry leaves, dead animals, mushrooms and moss. তো এদেরকে মোটামুটি আমরা ফরেস্টে দেখতে পাই। কোয়েশ্চেন কি করছে, which of these are living? Now try to find out which of these are living among them. Think of objects that you can see around you at this moment and group them as living and non-living. তো এদেরকে কি বলছে, গ্রুপ করতে অ্যাজ লিভিং অ্যান্ড নন লিভিং। যেমন ধরো ট্রিজ, ক্রিপার্স, স্মল অ্যান্ড বিগ অ্যানিমালস, বার্ড, স্নেকস, ইনসেক্টস, এখানে আমরা কি দেখছি, এগুলো হচ্ছে লিভিং। আর রক, সয়েল, ওয়াটার, এয়ার, ড্রাই লিভস, ডেড অ্যানিমালস, এরা হচ্ছে কি নন লিভিং। মাশরুমস, মস, দে আর অ্যাগেন লিভিং। So in some cases it is easy for us to know. For example, we know that objects like chair and table are not alive. Pahili was reading this rhyme from Complete Nonsense written by Edward Lear. So key rhymes porche dekho. Said the table to the chair, you can hardly be aware how I suffer from the heat and from chilblains on my feet. If we took a little walk, we might have little talk. Pray let us take the air. Set the table to the chair. Set the table to chair to the table. Now you know we are not able. How foolish you talk. When you know we cannot walk, set the table with a sigh. It can do not harm to try. I have as many legs as you. Why can't we walk on two? তো এখানে কি বলছে, টেবিল আর চেয়ারের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। টেবিল চেয়ারকে বলছে এই গরমে খুবই সাফারিং হচ্ছে, তো আমরা কি করি, আমরা চলতে শুরু করি। তো এখানে আবার চেয়ার টেবিলকে বলছে যে হাউ ফুলিশ ইউ আর টকিং, কিভাবে আমরা চলতে পারি। আবার টেবিল চেয়ারকে বলছে কেন, আমাদের তো পা আছে, লেগস আছে, তো আমরা কেন চলতে পারি না। তো এই পুরো জিনিসটা পড়ার পর পহেলি আর বুঝোর কি কনসেপ্ট সেটা আমরা দেখব। Paheli and Bujo found the poem very funny because they knew that a chair table is not alive and it cannot talk or walk. ঠিক আছে, তো এদের এটা ভীষণ ফানি লাগছে, কারণ চেয়ার আর টেবিল তারা অ্যালাইভই নয়, আর তারা চলতেও পারে না আর কথাও বলতে পারে না। সো দিস ইজ আ ফানি poem for students. Chair, table, stone or coin are not alive. Similarly, we do know that we are alive and so are all the people of the world. We also see animals around us that are so full of light, like dogs, cats, monkeys, squirrels, insects and many others. তো এদেরকে আমরা ইজিলি বলতে পারছি যে এরা কি লিভিং, এদেরকে ইজিলি বলতে পারছি কি এরা নন লিভিং। সো হাউ ডু উই নো দ্যাট সামথিং ইজ লিভিং? কি দেখে আমরা বলছি যে কিছু একটা জিনিসকে যে এরা লিভিং? অফেন ইট ইজ নট সো ইজি টু ডিসাইড। তো এই জিনিসটা খুব ইজি হলো, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ইজিলি ডিসাইড করতে পারি না। We are told that plants are living, but they do not move like a dog or a pigeon. On the other hand, a car or bus can move. Still, we consider them as non-living. তো আমরা কি বলছি, গাছ চলতে পারছে না, স্টিল তাদেরকে লিভিং বলছি। আবার কার আর বাস কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, স্টিল তাদেরকে নন লিভিং বলছি। So it is confusing. Plants and animals appear to grow in size with time, but then at times cloud in the sky also seem to grow in size. Second কি দেখছি, plants animals grow করে, তাই তাদেরকে লিভিং বলছি। বাট আকাশে যে ক্লাউডস থাকে, মেঘ থাকে, তারাও তো গ্রো করছে, ধীরে ধীরে বড় হচ্ছে, তো তাদেরকে কেন লিভিং বলছি না? So how does one distinguish between living and non-living things? Do living things have some common characteristics that make them very different from the non-living? সো কিছু ক্যারেক্টারিস্টিক্স নিশ্চয়ই থাকে লিভিংস এর মধ্যে কমন, যার জন্য তাদেরকে লিভিং বলছি, আর সেগুলো নন লিভিং এর মধ্যে থাকে না, তাই তাদেরকে আমরা কি বলছি, নন লিভিং। ইউ আর আ ওয়ান্ডারফুল এক্সাম্পল অফ আ লিভিং বিং।
মানে হিউম্যানস কি হচ্ছে একটা ভীষণ ভালো এক্সাম্পল লিভিং বিংস এর জন্য, যেহেতু আমরা নিজেকে নিজে ভালোভাবে অ্যানালাইজ করতে পারি। What characteristics do you have which make you different from a non-living thing? List a few of these characteristics in your notebook. Look at your list and mark those characteristics that you have listed, which may also be found in animals or plants. তো কি বলছে অ্যাক্টিভিটিতে, একটা খাতার মধ্যে তুমি তোমার মধ্যে কি কি ক্যারেক্টার্স দেখতে পাচ্ছ যেগুলো তুমি নন লিভিং এর মধ্যে দেখতে পাও না, যেমন ধরো চেয়ার টেবিলের মধ্যে, সেগুলো লিখতে বলছে। তাদের মধ্যে কোন কোন গুলো তুমি আদার্স অ্যানিমালস এর মধ্যেও দেখতে পাচ্ছ সেগুলোতে আবার টিক করতে বলছে। Some of these characteristics are perhaps common to all living things. এর মধ্যে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্সই কি দেখতে পাবো, সমস্ত লিভিং বিংস এর মধ্যে কমন। তো ফার্স্ট ক্যারেক্টারস কি আসছে আমাদের, নাম্বার 1 আসছে কি, ডু অল অর্গানিজম নিড ফুড? In chapters 1 and 2 we learned that all living things need food and how essential it is to animals and to us. We have also learned that plants make their own food by the process of photosynthesis. Animals depend on plants on other animals for their food. Food gives organisms the energy needed for them to grow. Organisms also need energy for their life processes that go on inside them. So first character ki dekhlam, need of the food. Second আমরা character কি দেখবো, living organisms এর growth. Does the kurta you had 4 years back still fit you? You cannot wear it anymore, isn't it? তো যেই জামাটা তুমি 4 বছর আগে পরতে সেটা এখন তোমার ফিট হয় না। কেন হয় না? You must have grown taller during these years. তো কারণ তোমার গ্রোথ হয়েছে। You may not realize it, but you are growing all the time, and few more years you will become an adult. সো তুমি বুঝতে না পারলেও কি হচ্ছে, তোমার গ্রোথ হতেই থাকছে প্রত্যেকটা টাইমে, আর কিছু বছর পরেই ইউ উইল বি বিকাম আ অ্যাডাল্ট। দেখো বেবি গ্রোজ ইনটু অ্যান অ্যাডাল্ট। একদম ছোট বসতে শিখছে, তারপর একটু করতে শিখছে হামাগুড়ি, তারপর একটু বড় হলো পুরো বড় হয়ে গেল। Young ones of animals also grow into adults. তো অ্যানিমালস এরও সেইভাবেই ওরা বাচ্চা থেকে ধীরে ধীরে কি হয়, অ্যাডাল্টস এর মধ্যে কনভার্ট হতে শুরু করে দেয়। You would surely noticed pups grow into adults. দেখো ছোট ছোট পাপস গুলো কি করে বড় হয়ে যাচ্ছে। পাপস মানে হচ্ছে ডগের যে থাকে, বাচ্চাগুলো থাকে, it's called a pups. A chick hatch from an egg grows into a hen or a cock. চিকও কি হচ্ছে, ধীরে ধীরে অ্যাডাল্টে কনভার্ট হচ্ছে। Plants also grow. Look around you and see a few plants on a particular type. Some are very small and young, some are bigger. They may all be in different stages of growth. তো প্ল্যান্টস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, কেউ কেউ দেখবো খুব ছোট, কেউ কেউ বড়, কেউ কেউ মাঝারি, তাদের মধ্যেও কি হয়, তারা নিজের মতো এক একটা আলাদা আলাদা স্টেজ অফ গ্রোথের মধ্যে থাকছে, মানে তাদেরও গ্রোথ হতে থাকছে। Look at the plants. After a few days and weeks, you may find that some of them have grown in size. Growth seems to be common in all living things. Do you think non-living things show growth? Non-living things growth ন্যাচারালি হয় না, এরকম গ্রোথ তাদের হয় না, মানে সেল ডিভাইড করে গ্রোথ তাদের হতে পারে। নেক্সট হচ্ছে কি হচ্ছে যে all organisms respire. Living organisms respire. Respiration. Can we live without breathing? When we inhale, the air moves from outside to the inside of our body. When we breathe out, the air moves from inside our body to outside. Breathing is a process called the respiration. In respiration, some of the oxygen of the air we breathe in is used by the body. We breathe out carbon dioxide produced in this process. The process of breathing in animals like cows, buffaloes, dogs or cats is similar to humans. তো humans এর মতোই বাকি animalsও কি হয়, respiration করে। তো observe any one of these animals while they are taking rest and notice the movement of their abdomen. The slow movement indicates that they are breathing. তো কিভাবে নোটিস করব, যখন কোনো animals রেস্টে আছে, তাদের যদি অ্যাবডোমেনটা আমরা পেটের কাছটা যদি দেখি, কি দেখবো, সেখানে একটা মুভমেন্ট হচ্ছে, তো সেটা থেকে আমরা বুঝবো কি তারাও ব্রিথিং করে।
Respiration is necessary for all living organisms. It is through respiration that the body finally obtains energy from the food it takes. তো রেসপিরেশনের মাধ্যমে কি হয়, খাবারের মধ্যে যে এনার্জিটা থাকে সেটা আমরা ইউটিলাইজ করতে পারি। Some animals may have different mechanisms for exchange of gases, which is a part of respiration process. For example, earthworms breathe through their skin. Fish have gills that using dissolve oxygen in water. The gills absorb oxygen from the air dissolved in water. তো ওয়াটারের মধ্যে যে অক্সিজেন ডিজলভ থাকে সেটা গিলস অ্যাবজর্ব করতে পারে। টু প্ল্যান্টস অলসো রেসপায়ার, এক্সচেঞ্জ অফ গ্যাসেস ইন প্ল্যান্টস মেইনলি টেক্স প্লেস থ্রু লিভস। তো প্ল্যান্টস কি দিয়ে রেসপায়ার করে, লিভস দিয়ে। দ্য লিভস টেক্স ইন এয়ার থ্রু টাইনি পোর্স ইন দেম অ্যান্ড ইউজ দ্য অক্সিজেন। কিছু টাইনি পোর্স থাকে তার মধ্যে, লিভস এর মধ্যে, সেটা দিয়ে তারা গ্যাসেস এক্সচেঞ্জ করে and give out carbon dioxide. We learned that in sunlight plants use carbon dioxide to produce food and give out oxygen. তো আমরা দেখেছি আগে ফটোসিনথেসিস বা খাবার তৈরির সময় প্ল্যান্টস উল্টো কাজ করে, কার্বন ডাই অক্সাইডকে শরীরের ভেতর নেয় আর অক্সিজেনকে আউট করে দেয়। The amount of oxygen released in the process of food preparations by plants is much more than the oxygen they use in respiration. Respiration in plants takes place day and night. তো অক্সিজেন যতটাও রিলিজ করছে ফটোসিনথেসিসের সময়, এটা অবভিয়াসলি ভীষণ হাই, যতটা কিনা ও রেসপিরেশনে ইউজ করছে। তার জন্যই তো আমরা বলি যে প্ল্যান্টস আমাদের অক্সিজেন প্রোভাইড করে, নাহলে ও যদি তার থেকে বেশি অক্সিজেন নিয়েই নেয় তাহলে আর প্রোভাইড কি করবে। তো প্ল্যান্টস এর ক্ষেত্রে রেসপিরেশন ডে নাইটেই চলতে থাকে, বাট ফটোসিনথেসিস অনলি ডেতেই চলে ইন জেনারেল। নেক্সট কি বলছে, থার্ড পয়েন্ট কি ছিল, রেসপিরেশন। Fourth, characteristics of the living beings. Organism respond to the stimuli. How do we respond? If you suddenly step on a sharp objects like a thorn while walking barefoot, যদি খালি পায়ে আমরা হাঁটি আর পায়ে কিছু ফুটে যায় তাহলে কি করব, আমরা হঠাৎ করে কিভাবে রেসপন্ড করব, পাটা ঝট করে তুলে নেব। How do you feel when you see or think about your favorite food? যখন নেক্সট এক্সাম্পল কি দিচ্ছে, যখন ইউ সি আ থিঙ্ক অ্যাবাউট ইউর ফেভারিট ফুড, খুব ফেভারিট খাবার দেখলে কি হয়, আমাদের কি রেসপন্ড করি আমরা, স্যালিভেশন হতে শুরু করে দেয় আমাদের। সাডেনলি মুভ ইনটু আ ডার্ক প্লেস, থার্ড এক্সাম্পল কি দিচ্ছে, ইনটু আ ব্রাইট সানলাইট, একটা ডার্ক প্লেস থেকে একদম ব্রাইট সানলাইটে যদি আমরা হঠাৎ করে চলে আসি, কি হবে, চোখটা চট করে বন্ধ হয়ে যাবে আমাদের। What happens? Your eyes shut themselves automatically for a moment till they adjust to the change bright immediately. Second, bright surroundings. Your favorite food, bright light, and a thorn in the above stimulations are examples of changes in the surroundings. All of us respond immediately to such changes. So changes in our surrounding that makes us respond to them are called stimuli. তো এনভায়রনমেন্টে আমাদের যে কোনো রকম চেঞ্জ যার ফলে আমাদের বডির মধ্যে একটা রেসপন্ড ক্রিয়েট হয় তাকে আমরা কি বলবো, স্টিমুলি বলবো। Do other animals also respond to stimuli? Observe the behavior of animals when food is served to them. তো বাকি অ্যানিমালস এর মধ্যেও আমরা এই জিনিসটা খেয়াল করতে পারি, যখন তাদেরকে খাবার দেওয়া হয় বা এই যে অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখলাম এগুলো যদি তাদের সাথেও করা হয় তারা কিভাবে রেসপন্ড করছে সেটা আমরা এভাবে নোটিস করতে পারি। Do you find them suddenly becoming active on seeing the food? When you move towards a bird, what does it do? Wild animals run away when bright light is flashed out towards them. তো খাবার দিলেই কি দেখতে পাই আমরা, অ্যানিমালস খুব এক্সাইটেড হতে শুরু করে, তাদেরও সালিভেশন স্টার্ট হয়। হঠাৎ করে যদি আমরা কোনো বার্ডস এর কাছে যাই, পাখির কাছে যাই, কি করে ও হঠাৎ করে ভয়েও উড়ে পালিয়ে যায়। ওয়াইল্ড অ্যানিমালস এর চোখের মধ্যে যদি ব্রাইট লাইট দেওয়া হয় কি হয়, ওরাও দৌড়ে পালিয়ে যায়। তো সিমিলারলি cockroaches being to move to their hiding place if the light in the kitchen is switched on at night. তো যদি রাত্রিবেলা যদি হঠাৎ করে লাইট জ্বালিয়ে দেওয়া হয়, ককরোচ যদি কোথাও থাকে তারা কি হয়, সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। তো তাদেরও একটা কি হয়, স্টিমুলির মধ্যে তারাও রেসপন্ড করছে। ক্যান ইউ গিভ সাম মোর এক্সাম্পল অফ রেসপন্সেস অফ অ্যানিমালস টু স্টিমুলি? আরো নোটিস করলে তোমরা ইজিলি দেখতে পাবে অ্যানিমালসও আরো অনেক স্টিমুলির উপর রেসপন্ড করে। ডু প্ল্যান্টস অলসো রেসপন্ড টু স্টিমুলি? অ্যানিমালস এর তো দেখলাম ইজিলি বোঝা যায় অ্যানিমালস এর। নাও প্ল্যান্টস এরটা একটু টাফ, কারণ তারা খুব একটা মুভমেন্ট শো করে না, বাট স্টিল উই ক্যান সি লাইক ফ্লাওয়ার্স অফ সাম প্ল্যান্টস ব্লুম অনলি অ্যাট নাইট।
In some plants flowers close after sunset. তো তারাও একটা লাইটের প্রতি তারা কি করছে, রেসপন্স শো করছে। In some plants like mimosa, commonly known as the touch me not, এটা একটা প্ল্যান্টের নাম মিমোসা বা টাচ মি নট, লিভস ক্লোজ অর ফোল্ড when someone touches them. তাদের লিভস গুলো কি হয়, ফোল্ড হয়ে যায় যখন কেউ তাকে টাচ করে। These are some example of responses of plants towards changes in the surrounding. দেখো এই যে হচ্ছে টাচ মি নট প্ল্যান্ট, এটা একটা টাচ মি নট প্ল্যান্ট। এখানে যদি কোনোভাবে এই লিভস গুলো ন্যাচারালি এরকম খোলা অবস্থায় থাকে, তো টাচ করা হয়, এগুলো কি হয়, একদম গুটিয়ে যায়, মানে মুড়ে যায় একে অপরের দিকে। আশেপাশে যদি এই গাছ দেখতে পাও তোমরা ট্রাই করে দেখতে পারো। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 4, place a potted plant in the room a little away from the window through which sunlight enters sometime during the day. তো কি বলছে, একটা পটেড প্ল্যান্ট উইন্ডোর থেকে একটু দূরে রেখে দিতে। কন্টিনিউ ওয়াটারিং দ্য প্ল্যান্ট ফর আ ফিউ ডেজ। এই এখানে একটা প্ল্যান্ট পট করে একটু উইন্ডো থেকে একটু দূরে রেখে দিতে বলছে। এবার রোজ কিছুদিন ধরে জল দিতে বলা হচ্ছে গাছে। ডাজ দ্য প্ল্যান্ট গ্রো আপরাইট? কি কোয়েশ্চেন করছে, প্ল্যান্টটা কি সোজা এরকম উঠবে? লাইক প্ল্যান্টস আউট অফ দ্য ওপেন, মানে ওপেন এরিয়ায় সানলাইটের সামনে যদি আমরা কোনো গাছ রাখি তো সোজাই তো ওঠে, বাট এখানে কি সেটা হবে, সেটা আমরা দেখতে হবে। নোট দ্য ডিরেকশন ইন উইচ ইট বেন্ডস। তো অবভিয়াসলি আমরা এখানে কি দেখছি, দেখো এক্সপেরিমেন্টে দেখানো হচ্ছে এটা বেন্ড হচ্ছে, কিন্তু কোন ডিরেকশনে বেন্ড হচ্ছে, সানলাইটের দিকে, এদিকে কিন্তু বেন্ড হচ্ছে না। ইট ইজ নট গ্রোয়িং আপলাইট। ডু ইউ থিঙ্ক দিস মে বি আ রেসপন্স টু স্টিমুলাস? অবভিয়াসলি লাইট হচ্ছে একটা স্টিমুলাস, তার দিকে সে রেসপন্ড করছে। অল দ্য লিভিং থিংস রেসপন্ড টু চেঞ্জেস অ্যারাউন্ড দেম। তো আমরা কি দেখলাম, সব রকম লিভিং থিংসই রেসপন্ড করছে, সেটা প্ল্যান্টস হোক বা অ্যানিমালস। নেক্সট হচ্ছে 5th, all organisms need food. কি হচ্ছে, এক্সক্রিশন করে। Not all the food that is eaten is completely used. Only a part of it is utilized by the body. What happens to the rest? This has to be removed from the body as waste. Our body produces some waste in our other life process also. The process of getting rid of waste by organism is known as the excretion. তো খাবার যে আমরা খাচ্ছি বা বাকি যে কেমিক্যাল রিঅ্যাকশন বডিতে হচ্ছে, তার ফলে নানা রকম টক্সিক ম্যাটেরিয়াল বডিতে তৈরি হচ্ছে, তাদেরকে বডি থেকে বের করে দেওয়ার নামই কি হচ্ছে, এক্সক্রিশন। Do plants also excrete? They do, but not as seen in animals. The mechanism of plants are a little different. Some plants find it possible to store the waste products within their parts. তো plants কি করে, এগুলোকে স্টোর করে রেখে দেয় কিছু সময়ের জন্য। Some plants remove waste products as secretion. বাকি প্ল্যান্টস কি করে, সিক্রিশনের মাধ্যমে বের করে দেয়, কোনো রকম লিকুইড সিক্রিট করে সেটাকে বের করে দেয়। এক্সক্রিশন ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স কমন টু অল অর্গানিজমস। Next, number 6, reproduction. Have you ever seen nests of some birds like pigeons? Many birds lay their eggs in the nest. Some of the eggs hatch and young birds come out of them. তো আমরা দেখেছি পাখি কিভাবে রিপ্রোডাকশন করে, eggs laying এর মাধ্যমে। So animals reproduce their own kind. The mode of reproduction may be different. In different animals, some animals produce their young ones through eggs. তো কেউ কেউ কি করে, eggs এর মাধ্যমে রিপ্রোডাকশন করে, and some animals give birth through the young ones. আর কেউ কেউ ডাইরেক্টলি young ones কে রিপ্রোডিউস করে। Plants also reproduce. Like animals, plants also differ in their mode of reproduction. তো প্ল্যান্টস এর, অ্যানিমালস এর মতো প্ল্যান্টসও নানা রকম ওয়েতে তাদের রিপ্রোডাকশন কমপ্লিট করতে পারে। যেমন প্ল্যান্টস প্রডিউস সিডস, সিডস এর মাধ্যমে কেউ কেউ করে, খুব ইজিলি আমরা দেখি সিডস এর মাধ্যমে জেনারেলি ম্যাক্সিমাম প্ল্যান্টসই করে, which can germinate and grow into new plants. Some plants also reproduce through the parts of them other than seeds. Like example, part of a potato with a bud. এই যে বার্ড, তার থেকে দেখো গাছ বেরিয়ে গেল। Plants also reproduce through cuttings. থার্ড কি, কাটিংস এর মাধ্যমেও তারা করতে পারে, মানে স্টেমটাকে কাট করে কোনো গাছে যদি আমরা মাটিতে বসিয়ে দিই তাহলে আমরা কি দেখবো, সেই গাছটা গ্রো করে গেল, এটাকে বলা কি কাটিং প্রসেস। অ্যাক্টিভিটি 5,
Take a cutting from a rose or a mehndi plants. Fix it in the soil and water it regularly. What do you observe after a few days? তো একটা যদি রোজ প্ল্যান্টকে কাট করে তার স্টেমটাকে আমরা মাটিতে দিই, জল টল ঠিকঠাক ভাবে দিই, দেখবো কিছুদিন পরে গাছটা গ্রো করে যায়। So it may not be easy to grow plants from cuttings. Do not be disappointed if your cuttings does not grow. Talk to a gardener if possible on the care to be given to the cuttings to make them grow into plants. তো কাটিং থেকে গ্রো করা খুব একটা ইজি নয়, তো অনেক সময় হতে পারে তোমরা এক্সপেরিমেন্ট করতে গেলে বাট সাকসেসফুল হলো না, প্ল্যান্টস গ্রো করলো না, তো সেখানে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু দরকার নেই। একটা গার্ডেনারের হেল্প তোমরা নিতে পারো বা বাড়িতে যে বড় কেউ থাকলে তার হেল্প নিতে পারো। So living things produce more of their own kind through reproduction. It takes place in different ways for different organisms. Next. Six, seven. কি করে? Movement. Organisms movement show করে. In chapter 8 we discuss the various ways in which animals move. They move from one place to another and also show other body movements. What about plants? Do they also move? Plants are generally anchored in soil, so they do not move from one place to another. However, various substances like water, minerals, and the food synthesized by them move from one part to the other. তো প্ল্যান্টস মুভ করতে পারে না ঠিকই, বাট তার মধ্যে যে মেটেরিয়ালস গুলো থাকছে, ওয়াটার, মিনারেলস বা ফুড, সেগুলো তার বডির মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে। Have you noticed any other kind of movement in plants? Opening or closing of flowers? এই মুভমেন্ট আমরা ইজিলি দেখতে পারি। ফ্লাওয়ার্স কি হচ্ছে? ওপেনিং হচ্ছে, আবার কখনো কখনো ক্লোজ হচ্ছে। Do you recall how some plants show movement in response to certain stimuli? এইমাত্র আমরা পড়লাম আগে যে প্ল্যান্ট ছিল একটা মিমোসা পুডিকা or the touch me not plant, easily movement show করে। We also have some non-living things moving, like a bus, car, and small pieces of paper, clouds, and so on. তো কিছু কিছু non-living চিজও কি করছে? ওরা movement show করে। Is there something different in this movement from the movement of living beings? তো এদের মুভমেন্টের মধ্যে লিভিং বিংস এর মুভমেন্টের মধ্যে কি তফাৎ আছে সেটা ব্যাপারে চিন্তা করতে বলা হচ্ছে। There is such a variety of living organisms. তো লিভিং অর্গানিজমের মধ্যে এত ভ্যারাইটি আমরা দেখলাম, বাট অল অফ দেম শো সাম কমন ক্যারেক্টারিস্টিক অ্যাজ উই হ্যাভ ডিসকাসড। Yet another common characteristic is that living beings die. লিভিং বিংস মরে যায় কোনো না কোনো একটা টাইম। Because organisms die, particular types of organism can survive over thousands of years only if they reproduce their own kind. One single organisms may die without ever reproducing, but the type of organism can exist only if there is reproduction. তো রিপ্রোডাকশনই এমন একটা জিনিস যার ফলে একটা স্পিসিস কন্টিনিউয়াসলি গ্রো করতে পারে, না হলে সেই স্পিসিসটা শেষ হয়ে যাবে। Now we see that all living things seem to have some common characteristics. They all need food. কি ক্যারেক্টারস দেখলাম? Respire, response to stimuli, reproduce, show movement, grow and die. Do we find some non-living things that also show some these characteristics, like cars, bicycle, clocks, and the water in the river move? তো কিছু কিছু non-living এর মধ্যেও আমরা living characteristics দেখতে পাচ্ছি। The moon moves in the sky. A cloud grows in size right in front of our eyes. Can such things be called living? তো তাদেরকে কি আমরা living বলবো? We ask ourselves, do these objects also show all of the other characteristics of living things? তো আমরা কখন দেখবো যে একটা বা দুটো ক্যারেক্টার্স দেখলেই তাকে আমরা লিভিং বলে দেবো। যতগুলো ক্যারেক্টার আমরা পড়লাম, মোস্ট অফ দ্য ক্যারেক্টার যদি আমরা দেখতে পাই তবে তাকে লিভিং বলবো। আর যদি সেগুলো প্রেজেন্স না থাকে, ধরো একটা ক্যারেক্টার প্রেজেন্ট আছে, সে মুভ করছে, তাহলে তাকে লিভিং বলবো না। In general, something that is living may have all the characteristics that we have discussed, while non-living things may not show all these characteristics at the same time. তো লিভিং বিংস জেনারেলি যতগুলো ক্যারেক্টার আমরা পড়লাম, মোস্ট অফ দ্য ক্যারেক্টার শো করবে, বাট নন লিভিং চিজ একটা কি দুটোই শো করবে, তার বেশি শো করতে পারবে না। Is this always true? Do we always find that living things definitely show all the characteristics of the living that we have discussed? Do we always find that non-living things may show only some of these characteristics and never all of them? তো এটা in general বলা হয়েছে, তো obviously সব সময় এই জিনিসটাকে আমরা দেখি না। So to understand this is a little better, let us look at the specific example. Consider any seed, say moong. Is it living?
যদি কোনো একটা সিডকে দেখি সেই মুহূর্তে কি সে লিভিং? কারণ সে তো কোনো রকমই কিছু রেসপন্স শো করছে না সেই মোমেন্টে, কারণ তার না গ্রোথ আছে। স্টে ইন শপ ফর মান্থস অ্যান্ড নট শো এনি গ্রোথ অর সাম আদার ক্যারেক্টারিস্টিক অফ লাইফ। যখন সে সিড অবস্থায় থাকছে তখন কি করছে, তার সে কোনো রকম গ্রোথ বা কোনো রকম বাকি ক্যারেক্টার্সও দেখাচ্ছে না। However, we bring the same seed and plant it in soil, water it, and it turns into a whole plant. তো সেটাকে যদি আমরা সয়েলের মধ্যে পুঁতে দিলাম, এবার জল ঠল দিলাম, তাহলে কি দেখছি আমরা, যে সে লিভিং হয়ে যাচ্ছে। So did the seed need food? Did it excrete, grow or reproduce when it was in the shop of many months? তো যদি সেটাকে কোনো শপের মধ্যে যতক্ষণ ছিল সে, বা অন্য কোথাও স্টোর অবস্থায় ছিল, ততক্ষণ সে কিন্তু কোনো লিভিং ক্যারেক্টার্স দেখাচ্ছিল না। We see that there can be cases when we cannot easily say that a thing has all the characteristics that we have discussed for it to be called living. তো আমরা দেখছি যে এটাতে একটা ডিফিকাল্টি আসছে, যে সবসময় এটা হয় না যে সব রকম লিভিং থিংস সবসময় সব ক্যারেক্টারিস্টিক্স শো করবে। তো এত কিছুর মধ্যেও তো মেন কোয়েশ্চেন কি দাঁড়াচ্ছে, হোয়াট দেন ইজ লাইফ? এত কিছু পড়ার পর ক্যারেক্টারিস্টিক্স তো বুঝলাম, বাট এত কনফিউশনের মধ্যেও কনফিউশন থেকে যাচ্ছে যে লাইফ তাহলে অ্যাকচুয়ালি কি, কোন জিনিসটাকে আমরা লাইফ বলবো। নাও পুশ ইউর হ্যান্ড ডিপ ইনসাইড দ্য স্যাক অফ হুইট। একটা হুইটের থলির মধ্যে তোমার হাতটা দাও। ডু ইউ ফাইন্ড ইট ওয়ার্ম ইনসাইড? ভেতরটা কি গরম দেখতে পাচ্ছ, মানে ফিল করতে পারবে? অবভিয়াসলি there is some heat being produced inside the sack of wheat. The seeds respire and in the process give out some heat. তো সিড অবস্থাতেও সে কিছু কিছু রেসপিরেশন করছে, হিট প্রোডাকশন করছে। We see that respiration is a process that takes place in seeds even when some of the other life process may not be very active. তো সিডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, বাকি লাইফের ক্যারেক্টারিস্টিক্স না থাকলেও সে সাম অ্যামাউন্টে কি করছে, রেসপিরেশন করতে থাকছে। It may not be very easy to answer our questions that what then life is. However, looking at all the diversity of living beings around us, we can conclude that life is beautiful. লাইফ কি সেটা এখনো অব্দি ডিফাইন করা পসিবল হয়নি। আলাদা আলাদা পার্সন আলাদা আলাদা ভাবে লাইফটাকে পারসিভ করেছে, তাদের ডেফিনেশনও তাদের পার্সপেক্টিভও আলাদা, কিন্তু একটা পারফেক্ট কনক্লুশনে কেউ আজ অব্দি আসতে পারেনি। তো তোমরাও ট্রাই করতে পারো আফটার having the knowledge of this chapter, লাইফ সম্বন্ধে নানা রকম ক্যারেক্টারিস্টিক জানার পরেও আর নিজের লাইফকে এক্সপিরিয়েন্স করার সাথে সাথে তোমরাও এই চেষ্টাটা করে যেতে পারো যে ফাইন্ড আউট করার যে লাইফ অ্যাকচুয়ালি আমরা কাকে বলি, কারণ এখনো অবধি কোনো পারফেক্ট ডেফিনেশন লাইফের কেউ দিতে পারেনি। সো তোমরা এখানেও চেষ্টা করতে পারো, নিজের লাইফের প্রতি একটু অবজার্ভ করার চেষ্টা করো, করে ফাইন্ড আউট করার চেষ্টা করো যে লাইফ মানে অ্যাকচুয়ালি কি বোঝা যায়। সো চ্যাপ্টারে কি পড়লাম আমরা একটা কুইক রিভিশন করে নিই। The surrounding where plants and animals live is called the habitat. Several kinds of plants and animals may share the same habitat. The presence of specific features and habits which enable a plant or animal to leave a particular habitat is called adaptation. There are many types of habitats. However, these may be broadly grouped into terrestrial habitat or aquatic habitat. There is a wide variety of organisms present in different habitats. Plants, animals, and microorganisms together constitute the biotic components. Rock, soil, air, water, light, temperature are some of the abiotic components. Living things have certain common characteristics. They need food, they respire, excrete, respond, reproduce, grow, and show movement. Okay, this chapter is completed. Next video te amra exercise complete korbo. Thank you.